আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই মুহূর্তে যারা ই পাসপোর্ট না বানাবেন তারা কিন্তু ভুল করতেছেন। কারণ এই মুহূর্তে দূতাবাস যে সুযোগ সুবিধা দিতেছে, ভবিষ্যতে কয়দিন পরে দিতে পারবে কি পারবে না এটার কোনো গ্যারান্টি নেই। তাই সুযোগ থাকতে সুযোগটাকে নিয়ে নেন। ই পাসপোর্টের অনলাইনে আবেদন করা যাচ্ছে এবং অনলাইনে আবেদন করার সময় সবচাইতে ভালো খবর হচ্ছে কোনো প্রকার ডেট নিতে হচ্ছে না, কোনো প্রকার টাইম নিতে হচ্ছে না। কোনো প্রকার ডেট টাইম ছাড়াই আবেদন কমপ্লিট হয়ে যাচ্ছে। পূর্বে আমরা দেখতাম ই পাসপোর্টের আবেদন করার সময় ডেটে গেলে ডেট খুঁজে পাওয়া যাচ্ছিল না, টাইম খুঁজে পাওয়া যাচ্ছিল না, সার্ভার ডাউন ছিল। এগুলো সব প্রবলেম সলভ হয়ে গেছে। ডেটের প্রয়োজন নেই, টাইমের প্রয়োজন নেই, জাস্ট আপনারা কয়েক ক্লিকের মাধ্যমে সকল ইনফরমেশন দিয়ে আপনারা ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। যদি আবেদন করতে না পারেন, রিয়াদের ভিতরে হলে আপনারা আমাদের রিয়াদ অফিসে চলে আসেন। আমাদের প্রফেশনাল টিম আছে, তারা আপনাকে আবেদন করে দিবে। কোনো প্রকার ভুল ভ্রান্তি হবে না ইনশাল্লাহ। ওকে, এখন আসেন আপনাদেরকে আগামী মাসের যে রিয়াদস্থ দূতাবাস যে টোরের সূচি ঘোষণা করছে সেই টোরের সূচিগুলো আবার আপনাদের সাথে স্মরণ করে দিচ্ছি। কারণ আপনারা অনেকেই ই পাসপোর্টের আবেদন করতে চাচ্ছেন যে আপনার নির্দিষ্ট ডিস্ট্রিক্টে কনসালেন্ট টিম আসলে তাদের কাছ থেকে আপনারা আবেদন করবেন বা তাদের কাছ থেকে আপনারা ফিঙ্গার দিবেন। আপনারা কষ্ট করে রিয়াদস্থ দূতাবাস বা জেদ্দা কনসালেন্টে আসতে চাচ্ছেন না। ওকে, আবার অনেকেই আছেন আপনারা ওই ফাইনাল এক্সিটের জন্য আবেদন করবেন, সুপারিশপত্রের প্রয়োজন। আপনারা চাচ্ছেন না যে রিয়াদে আসি, আপনার নির্দিষ্ট ডিস্ট্রিক্টে আসলে সেখান থেকে আপনারা সুপারিশপত্র সংগ্রহ করতে চাচ্ছেন, তাদের জন্য কিন্তু এটা কাজে আসবে। আপনাদেরকে আগামী আগস্ট মাসের যে রিয়াদস্থ দূতাবাস টোর ঘোষণা করছে সেই টোর সম্পর্কে তথ্য দিব। আপনার ডিস্ট্রিক্টে যদি আসে সেখান থেকে কিন্তু আপনারা ই পাসপোর্ট বানাইতে পারবেন, আবার ফাইনাল এক্সিটের সুপারিশপত্র সংগ্রহ করতে পারবেন। ওকে, অ্যাট ফার্স্ট আপনাদেরকে বলবো বুরাইদা আগামী মাসের অর্থাৎ আগস্ট মাসের 7 থেকে 9 তারিখ টোটাল 3 দিন অবস্থান করবে বুরাইদাতে, এবং আল হাসাতে অবস্থান করবেন অগস্ট মাসের 14 থেকে 16 তারিখ টোটাল 3 দিন, এবং জুবাইলে অবস্থান করবেন অগস্ট মাসের 21 থেকে 23 তারিখ টোটাল 3 দিন, এবং দাম্মামের জন্য রিয়াদস্থ দূতাবাস একেবারে ধামাকা বিশেষ ক্যাম্প ঘোষণা করছেন, যেখানে টোটাল 9 দিন তারা অবস্থান করবেন। যারা দাম্মাম প্রবাসী ভাই আছেন তারা একটু ধৈর্য ধরেন অগস্ট মাস পর্যন্ত। অগস্ট মাসে রিয়াদস্থ দূতাবাস আপনার নির্দিষ্ট এলাকাতে আসতেছে, সহজেই আপনি ই পাসপোর্ট বানাইতে পারবেন এবং আপনারা ফাইনাল এক্সিটের সুপারিশপত্র সংগ্রহ করতে পারবেন। দাম্মামে আসবেন অগস্ট মাসের 28 তারিখ থেকে সেপ্টেম্বর মাসের 5 তারিখ পর্যন্ত টোটাল 9 দিন অবস্থান করবে, এবং হাইল সিটিতে আল হাইল সিটিতে অবস্থান করবেন সেপ্টেম্বর মাসের 11 থেকে 13 তারিখ টোটাল 3 দিন। এই হচ্ছে আগামীর টোরের সময়সূচি। আপনারা যারা এই নির্দিষ্ট এলাকাতে আছেন, বুরাইদাতে, আল হাসাতে, জুবাইলে, দাম্মাম বা আল হাইলে, তারা একটু অপেক্ষা করেন। আপনার নির্দিষ্ট এলাকাতে কনসালেন্ট সেবা দেওয়ার জন্য আসতেছে, সেখান থেকে আপনাদের সকল প্রকার প্রবলেম সলভ করতে পারবেন, ই পাসপোর্টের আবেদন করতে পারবেন, আপনারা সুপারিশপত্র নিতে পারবেন ফাইনাল এক্সিটের। আপনাদের যদি কোনো প্রয়োজনীয় ডকুমেন্ট সত্যায়িত করতে হয় সেগুলো করতে পারবেন। আপনাদের যদি ট্রাভেল পাসের প্রয়োজন হয় সেখান থেকে খুব সহজে ট্রাভেল পাসও নিতে পারবেন। ভিডিওটিকে দ্রুত গতিতে এই সকল প্রবাসী ভাইদের উপকারের জন্য শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তৌফিক আলী ট্রাভেলসের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।